আমরা আলোক বিজ্ঞান সংক্রান্ত নিটের পঞ্চম লেসন নিতে যাচ্ছি। এই লেসনে আমাদের আলোচ্য বিষয় প্রথমত হিউম্যান আই, ইটস ডিফেক্টস অ্যান্ড রেমেডিজ। দ্বিতীয়ত বিভিন্ন অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, সিম্পল মাইক্রোস্কোপ এবং কম্পাউন্ড মাইক্রোস্কোপ নিয়ে এই লেসনে আমরা আলোচনা করব। প্রথমত হিউম্যান আইয়ের গঠন সম্পর্কে তোমরা অনেক নিচু ক্লাসে জীবন বিজ্ঞানে পড়ে এসেছো, তোমরা অলরেডি জানো। সেখানে হিউম্যান আইয়ের জানো তিনটে স্তর থাকে। একদম বাইরের স্তরটা হলো স্ক্লেরা, তারপরে দেখা যাচ্ছে এখানে মাঝের একটা স্তর দেখতে পাচ্ছ, এখানে মাঝের একটা স্তর, এটা হলো করয়েড, আর একদম ভেতরে এই স্তরটা হলো রেটিনা। এইবারে দেখো এখানে একটা আই লেন্স থাকে, সামনে ফোলা যে অংশটা দেখতে পাচ্ছ এই অংশটা হলো কর্নিয়া। আর এই যে এই জায়গাটায় এই যে এখানে সিলিয়ারি মাংসপেশি এবং সাসপেন্সারি লিগামেন্ট থাকে। এই লেন্স দেখতে পাচ্ছ, এটা আই লেন্স এবং কর্নিয়ার মাঝখানের যে জায়গাটা, আই লেন্স এবং কর্নিয়ার মাঝের যে জায়গা, এখানে একটা লিকুইড থাকে যাকে বলা হয় অ্যাকুয়াস হিউমার, এবং আই লেন্স আর এই রেটিনার মাঝের জায়গাতে আরেকটা লিকুইড থাকে যাকে বলা হয় ভিট্রিয়াস হিউমার। এবার তোমার কর্নিয়ার এই যে এইখানে দেখা যাচ্ছে আইরিস বা কনিনিকা, আইরিসের ওপরে চোখের বর্ণ নির্ভর করে, এবং এইখানে পিউপলের সাইজ, এই সামনের জায়গায় এটা বুঝতে পারছো, পিউপলের সাইজ বড় বা ছোট করে আমরা চোখে কতটা আলো পড়বে সেটা নিয়ন্ত্রণ করি। এবার চোখের সামনে যদি ধরো একটা অবজেক্ট রাখা হয়, তাই কি হয়, আই লেন্স তার প্রতিবিম্ব রেটিনায় গঠন করে, এবং রেটিনায় সব থেকে স্পষ্ট প্রতিবিম্ব আমরা জানি তখনই যে ফোবিয়া সেন্ট্রালিসে যে প্রতিবিম্ব গঠিত হয়, সেই প্রতিবিম্ব সব থেকে স্পষ্টভাবে দেখা যায়। এইবারে এই যে প্রতিবিম্ব গঠিত হলো বিশেষ এক প্রক্রিয়ার মাধ্যমে, এখানে যে প্রতিবিম্ব আই লেন্স গঠন করে এটা উল্টানো প্রতিবিম্ব, বস্তু সাপেক্ষে ইনভার্টেড ইমেজ, যে ইমেজটা গঠিত হয় ইনভার্টেড উইথ রেসপেক্ট টু দ্য অবজেক্ট, অর্থাৎ প্রতিবিম্বটা উল্টানো, এবং একটা অনধিগম্য প্রক্রিয়ার মাধ্যমে এই সেন্সেশন মস্তিষ্কে যখন যায় তখন আমরা বস্তুর সোজা প্রতিবিম্বেরই সেন্সেশন আমরা কিন্তু পেয়ে থাকি। যাই হোক, বস্তুকে যত কাছিয়ে নিয়ে আনা হবে, তোমরা জানো উত্তল লেন্সের ক্ষেত্রে এই পুরো সিস্টেমটা একটা কনভেক্স লেন্সের মতো আচরণ করে। উত্তল লেন্সে যত কাছে বস্তুকে নিয়ে আসবে প্রতিবিম্ব কিন্তু তত দূরে সরে যাবে, আর যত দূরে নিয়ে যাবে কাছিয়ে আসবে। এই ক্ষেত্রে এই যে সিলিয়ারি মাসল, সাসপেন্সারি লিগামেন্ট এখানে আছে, সিলিয়ারি মাসল আছে, এই সিলিয়ারি বডি এখানে দেখানো হয়েছে ছবিতে, এদের সাহায্যে, এদের প্রসারণ বা সংকোচনের মাধ্যমে আই লেন্সের বক্রতার বা কার্ভেচারের চেঞ্জ করে প্রতিবিম্ব রেটিনায় ফরমেশন হয়, এবং এই রেটিনায় যে প্রতিবিম্ব ফরমেশন হচ্ছে এই হিউম্যান আইয়ের যে এবিলিটির জন্য, তাকে বলা হয় অ্যাকোমোডেশন। অন্যদিকে ওই পিউপলের সাইজ বড় বা ছোট করে আমরা যথাযথ পরিমাণ আলো রেটিনায় ফেলে থাকি, তাতে করে প্রতিবিম্ব স্পষ্ট ধারণা আমাদের মস্তিষ্কে স্পষ্ট প্রতিবিম্ব দেখার সেন্সেশন পৌঁছায়। সেই জন্য এই ক্ষেত্রে মনির সাইজ বড় বা ছোট করে ওই যথেষ্ট প্রয়োজন মাফিক আলো ফেলার যে প্রক্রিয়া, সেটাকেই বলা হয় চোখের অভিযোজন বা অ্যাডাপ্টেশন। এইবারে বিভিন্ন কারণে মানব চক্ষুর কিন্তু ত্রুটি হতে পারে। আমরা স্বাভাবিক চোখে 25 সেন্টিমিটার দূরত্ব থেকে অসীম দূরত্বের বস্তুকে পর্যন্ত দেখতে পাই। ছোটদের ক্ষেত্রে এই 25 সেন্টিমিটার, যাকে বলে নিয়ার পয়েন্ট, এটা আরও কম হয়ে থাকে, আর আমরা খালি চোখেই দূরে নক্ষত্র পর্যন্ত দেখতে পাই। সুতরাং আমরা দূরে অসীম দূরত্ব পর্যন্ত দেখতে পাই, এটা বলতে পারি, এবং এটাকে বলা হয় ফার পয়েন্ট। তাহলে নিয়ার পয়েন্ট হলো স্বাভাবিক চোখের ক্ষেত্রে 25 সেন্টিমিটার, এবং ফার পয়েন্ট হলো অসীম। এই যে 25 সেন্টিমিটার থেকে অসীম এই দূরত্বটাকে বলা হয় ভিজুয়াল রেঞ্জ। এই ভিজুয়াল রেঞ্জে চেঞ্জ হয়ে যেতে পারে। কিভাবে হয়, কি ধরনের ত্রুটি হিউম্যান আইয়ের দেখা যায় তা আমরা আগে দেখার চেষ্টা করছি। প্রথমে হলো হাইপারমেট্রোপিয়া। এই হাইপারমেট্রোপিয়া ত্রুটিতে কি হয়, নিয়ার পয়েন্ট স্বাভাবিক নিয়ার পয়েন্ট থেকে দূরে সরে যায়।
তার ফলে কি হয় যে এই যখন বস্তু থেকে প্রতিবিম্ব আসছে, এখন আমার যে নেয়ার পয়েন্ট ছিল ধরো 25 সেমি দূরে, সেই রশ্মিগুলো উত্তল লেন্স অর্থাৎ ওই আই লেন্সে প্রতিসরণের পরে রেটিনায় ফোকাস না হয়ে অনেক পিছনে গিয়ে মিলিত হয়। এই ধরনের ত্রুটিকে বলা হয় হাইপারমেট্রোপিয়া ত্রুটি। এটা কিভাবে হতে পারে? এটা হলো, তোমরা জানো যে অক্ষি কোটর আইবল, এই আইবলের যদি সাইজ ছোট হয়ে যায় তাহলে এটা হতে পারে রশ্মিগুলো দূরে গিয়ে মিলবে, অথবা আই লেন্সের ফোকাল লেন্থ যদি বেড়ে যায় তাহলে এই ধরনের ত্রুটি হতে পারে। তাহলে নিয়ার পয়েন্ট আমাদের কত ছিল? 25 সেন্টিমিটার স্বাভাবিক চোখের পক্ষে, সেটা 25 সেন্টিমিটার থেকে দূরে সরে যায়। তখন তাহলে আমাদের কি করতে হবে? রশ্মিগুলো কিন্তু দেখো দূরে মিলেছে, তার মানে যে রশ্মিগুলো রেটিনায় যাওয়ার কথা ছিল তারা অনেক বেশি ডাইভার্জিং। তাহলে আমাদের কি করতে হবে? ওদের রেটিনায় মেলাতে গেলে কনভার্জ করাতে হবে। তাই কি নেব? কনভার্জিং লেন্স অর্থাৎ উত্তল লেন্স দিতে হবে। তাই এই ধরনের ত্রুটি, এই হাইপারমেট্রোপিয়া ত্রুটির জন্য আমরা যে সাজেশন দিই যে উত্তল লেন্স ব্যবহার করতে হবে। এখানে হাইপারমেট্রোপিয়ার রেমেডি দেখা যাচ্ছে। এখানে দেখো আই লেন্স আছে, এখানে আরেকটা উত্তল লেন্স নিয়েছি। এন দূরত্বে বস্তু রেখে ঠিক দেখতে পাচ্ছিলাম না, কিন্তু N1 পর্যন্ত দেখতে পাই। অর্থাৎ N1 হলো এখন আমার শিফটেড নেয়ার পয়েন্ট। ধরো স্বাভাবিক চোখে আমার 25 সেমি দেখার কথা, কিন্তু সেটা শিফট করে আমার চলে গেছে কথার কথা 35 সেমিতে। তাহলে এখন শিফটেড নেয়ার পয়েন্ট হলো 35 সেন্টিমিটার। তাহলে এই 25 সেমি দূরে বস্তু রেখে বস্তু থেকে রশ্মি গেল, এই লেন্স যখন প্রতিসরণ ঘটাচ্ছে না, আই লেন্সে যখন রশ্মি পড়ছে, তুমি দেখো এই এন থেকে যাওয়া রশ্মিগুলো N1 থেকে আসছে বলে মনে হচ্ছে। তাহলে আমরা কার্যত কী করছি? এই লেন্স দিয়ে আমার 25 সেমি দূরে বস্তুর প্রতিবিম্বটা 35 সেমিতে গঠন করলাম। তার মানে এখন শিফটেড যে নেয়ার পয়েন্ট, শিফটেড নেয়ার পয়েন্টে ইমেজ গঠিত হবে, শিফটেড নেয়ার পয়েন্টে ইমেজ গঠিত হবে। এটা অরিজিনালি যেটা হওয়া উচিত সেই পর্যন্ত দেখতে চাই। তাহলে এখন যতদূর দেখতে পাই সেখানেই প্রতিবিম্ব গঠিত হবে। এবং এটা মাল্টিপল চয়েস টাইপের প্রশ্নের উত্তর করার জন্য অবশ্যই একটা খুব ভালো পদ্ধতি। তোমরা মনে রাখবে, হিউম্যান আয়ের স্বাভাবিক ধরনের প্রবলেমের সলিউশনের ক্ষেত্রে শিফটেড নেয়ার পয়েন্টে প্রতিবিম্ব গঠিত হবে। এই ক্ষেত্রে তাহলে কি হলো? আই লেন্স এবার কী করবে? এই যে এইখানে যে লেন্সটা দিয়েছে সেই রশ্মিগুলোকে আরেকটু অভিসারী করলো, এবার আই লেন্স আরও অভিসারী করে রেটিনায় ফোকাস করতে পারলো। সুতরাং এক্ষেত্রে হাইপারমেট্রোপিয়াযুক্ত ত্রুটি হলে পরে কী ধরনের লেন্স দিতে হবে? তাকে উত্তল লেন্স দিতে হবে। এবার কতটা ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স দিতে হবে সেটা কি করে বের করব? আমরা দেখব যে শিফটেড নেয়ার পয়েন্টে প্রতিবিম্ব গঠনের জন্য আমাদের কি দরকার হচ্ছে। শিফটেড নেয়ার পয়েন্টে প্রতিবিম্ব গঠনের জন্য কত ফোকাস দৈর্ঘ্যের লেন্সের প্রয়োজন হচ্ছে। এবার দেখো N বা N1 দুটোই কিন্তু সামনে, সুতরাং এখানে অবজেক্ট ডিস্ট্যান্স কত? আমার এই লেন্সের পরিপ্রেক্ষিতে অবজেক্ট ডিস্ট্যান্স একদম চোখের সামনে আছে, গায়ে গায়ে অবজেক্ট ডিস্ট্যান্স ON সমান -U। কোথায় প্রতিবিম্ব তার গঠিত হয়েছে? N1-এ। তাহলে আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার থেকে তার দূরত্ব -V, ফোকাল লেন্থ F, 1/V - 1/U সমান 1/F কষে নিয়ে এই ইকুয়েশন থেকে U আর F যদি আমার জানা থাকে বসালেই V যদি জানা থাকে এই ইকুয়েশন থেকে বসালেই F বেরিয়ে যাবে। আর যদি পাওয়ার বলে, পাওয়ার মানে 100/F। এই সংক্রান্ত যে লেন্স দেওয়া হবে সেই লেন্সের পাওয়ার সংক্রান্ত আরেকটা শর্টকাট পদ্ধতি বলে দিচ্ছি। সেটা হলো 4 - 1/Y। এত ডায়োপ্টারের লেন্স দিতে হবে। ওয়াইটা কি? ওয়াই হলো শিফটেড নেয়ার পয়েন্ট, শিফটেড নেয়ার পয়েন্ট। যেমন ধরো তোমাকে বললো যে তুমি খালি চোখে 50 সেমি দূরত্ব পর্যন্ত দেখতে পাচ্ছ, 50 সেমি দূরত্ব, পাওয়ার কথা কত? 25 সেমি। তাহলে নেয়ার পয়েন্ট কী হয়েছে? দূরে চলে গেছে। তাহলে ত্রুটিটা কী ধরনের? অবশ্যই হাইপারমেট্রোপিয়া জনিত ত্রুটি। কি বলো? তাহলে হাইপারমেট্রোপিয়া জনিত ত্রুটি। এইবার আমরা কিন্তু ওয়াইটাকে বসাবো মিটারে। এখানে দেখো 50 সেমি মানে কত? হাফ মিটার। তাহলে এই যে ওয়াই শিফটেড নেয়ার পয়েন্ট, এটা হাফ মিটার হয়ে গেল। এখানে বসাও। তাহলে পি সমান কত? 4 - 1/2, মানে 4 - 2 ডায়োপ্টার। তাহলে কত হলো? 2 ডায়োপ্টার। 4 - 2 করলে 2 ডায়োপ্টার। এইভাবে অতি সহজে বের করে নিতে পারবে। তাহলে ফর্মটা কি? পি সমান 4 - 1/Y। এত ডায়োপ্টার। ওয়াইটা কিসে প্রকাশ করব? মিটারে। এবং ওয়াইটা কি? শিফটেড নেয়ার পয়েন্ট। আরেকটা মজা বলি, এই যে 4 কোত্থেকে আসছে দেখো, 4ও হলো, ধরো আমাদের অরিজিনাল নেয়ার পয়েন্ট 25 সেমি,
তাহলে যদি আমি 25 সেমি বসাতাম উপরে 1/, ওই নিয়ার পয়েন্ট ON দূরত্ব যদি বসাতাম 1/25, না 1 মিটার কিন্তু ওটা, তাহলে 100/25 মানে 4। তার মানে কি দাঁড়ালো, আরেক কথায় বলতে পারি 1/x মাইনাস 1/y। এটা হলো যা হওয়া উচিত, অর্থাৎ যে যত দূর পর্যন্ত দেখতে পাওয়া উচিত সেই নিয়ার পয়েন্ট, আর এটা যা হয়েছে চোখের ত্রুটি থাকার ফলে যা হয়েছে। তাহলে হাইপারমেট্রোপিয়া ত্রুটি যদি হয় তাহলে কি হয়, কাছের বস্তু দেখতে অসুবিধা হয়। কিসের কিসের কারণে হতে পারে, আই লেন্সের কী হয়ে গেছে, আই লেন্সের আকার যদি আমার ফোকাস দৈর্ঘ্য যদি বেড়ে যায়, আর 2 নম্বর অক্ষিকোটর বা আই বলের আকার যদি আমার ছোট হয়ে যায়, তাহলে এই ধরনের ত্রুটি হতে পারে। রেমেডি কি, কনভেক্স লেন্স দিতে হবে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যে, কারণ রেগুলো কি হচ্ছে, কনভার্জিং রে, দূরে মিলছে, তাদের আগে মেলানো দরকার, কনভার্জ করতে হবে। সো উই আর টু ইউজ কনভার্জিং লেন্স, এবং তার পাওয়ার হবে 4 - 1/y ডায়াপ্টার। ওয়াইটা কিন্তু মিটারে, ওয়াইটা হলো শিফটেড নিয়ার পয়েন্ট। এইবার ধরো তোমার স্বাভাবিক চোখে বলেই দিল, তোমাকে অঙ্কটা করাবার জন্য 4 - 1/y ব্যবহার করতে দেবে না, বললো স্বাভাবিক চোখে 20 সেন্টিমিটার নিয়ার পয়েন্ট, তাহলে তোমার ওই ফর্মুলা কাজে লাগলো না, কিন্তু বললো ওটা চলে গেছে 40 সেমিতে। তাহলে তুমি যে কী ধরনের ত্রুটি বুঝতেই পারছো, নিয়ার পয়েন্ট শিফট করেছে, তাহলে হাইপারমেট্রোপিয়া ত্রুটি। কী ধরনের লেন্স নেবে হাইপারমেট্রোপিয়ার জন্য, তুমি জানো কনভেক্স লেন্স নেবে। এবার বলো কনভেক্স লেন্সের পাওয়ার কত, দেখো পাওয়ার কেমন হলো, 20 সেমি মানে কত, 1/5 মিটার, 40 সেমি মানে কত, 40/100 মানে 0.4, মানে 4/10 মিটার বা 2/5 মিটার, 2/5 মিটার। এবার দেখো এটা হলো এক্স, এটা হলো ওয়াই, তাহলে আমরা কি বলেছি 1/x মাইনাস কত 1/y, এটাই পাওয়ার। তাহলে দেখো 1/x মানে কত, 1/1/5 মানে 5, মাইনাস 5/2 2.5, তাহলে কত হলো 2.5 ডায়োপ্টার। এইভাবে আমরা খুব সহজে হাইপারমেট্রোপিয়া ত্রুটির ক্ষেত্রে যে লেন্স নেব তার পাওয়ার বের করে ফেলতে পারি। আর পাওয়ার জানলেই তো তুমি ফোকাস দৈর্ঘ্য বের করতেই পারবে, P= 1/f, যেখানে f কিন্তু মিটারে। এই হলো প্রথম ত্রুটি, যখন নিয়ার পয়েন্ট শিফট করেছে এবং ত্রুটি হয়েছে, যে ত্রুটি তার নাম হলো হাইপারমেট্রোপিয়া। নেক্সট আমরা দ্বিতীয় ত্রুটিতে যাচ্ছি, সেটা হলো মায়োপিয়া জনিত ত্রুটি। এই মায়োপিয়াতে কি হয়, আমাদের দূরবিন্দু ফার পয়েন্ট কত দূরে, ফার পয়েন্ট হলো ইনফিনিটিতে, কিন্তু অনেক সময় চোখ একটা নির্দিষ্ট দূরত্বের থেকে বেশি দূর দেখতে পায় না, তার ফলে কি দূর থেকে অসীম থেকে যে রশ্মিগুলো আসছে সেগুলো আগেই আসলে মিলে যায়, তার ফলে প্রতিবিম্ব রেটিনায় ফোকাস করা যায় না। যত বস্তু কাছিয়ে আসবে তত রেটিনার দিকে যাবে, বস্তু কাছিয়ে এলে প্রতিবিম্ব, আই লেন্সটা কী ধরনের লেন্স হিসেবে কাজ করে, কনভার্জিং লেন্স, এবং বস্তু যত এগিয়ে আসবে কনভার্জিং লেন্সের প্রতিবিম্ব তত রেটিনার উপরে ফোকাসড হবে, সুতরাং যত নিয়ে আসবে কাছে তত রেটিনায় ফোকাসিং হবে। কিন্তু যদি দূরে চলে যায় আফটার সাম ডিস্ট্যান্স, এই রকম ব্যাপারটা হয়ে যায়, প্রায় প্যারালাল রে আসে, আগেই মিলে যাচ্ছে, সুতরাং রেটিনা পর্যন্ত যাচ্ছে না। এক্ষেত্রে তাহলে কী কী হতে পারে, দেখো আই বল অক্ষিকোটো, তার সাইজ যদি বড় হয়ে যায় আগে মিলতে পারে, আর কি আই লেন্সের ফোকাল লেন্স যদি ছোট হয় তাহলেও আগে মিলতে পারে। তাহলে এখানে কি করতে হবে, এইগুলোকে ডাইভার্জ করতে হবে, দূরে মেলাতে হবে। তাহলে কীরকম লেন্স নেব, ডাইভার্জিং লেন্স, অর্থাৎ অবতল লেন্স, কনকেভ লেন্স ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে রেমেডি দেখো, তাহলে এইখানে কনকেভ লেন্স ব্যবহার করলাম চোখের সামনে। এবার কি হলো, এই দেখো এখানে এনে ধরো এন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি, প্যারালাল রে পড়লো, কনকেভ লেন্স কী করেছে, রেগুলোকে ডাইভার্জ করে দিয়েছে। দেখো PQ রে পড়েছে, QR পথে গেছে, ST রে TL পথে গেছে, তাহলে QR আর TL এটা ডাইভার্জিং রে, দে অ্যাপিয়ার টু কাম ফ্রম এন। হোয়াট ইজ এন, এন হচ্ছে এখন শিফটেড ফার পয়েন্ট, এই শিফটেড ফার পয়েন্টে তোমাকে প্রতিবিম্ব গঠন করতে হবে। তাহলে দেখো রেটিনায় প্রতিবিম্ব কিন্তু ফোকাসড হলো। তাহলে মায়োপিয়ার জন্য কি হয়, আমাদের যে নর্মাল যে ফার পয়েন্ট সেটা কিন্তু আমাদের অসীমে থাকে না, সেটা কাছে চলে আসে, যার ফলে যে ত্রুটি, সেই ত্রুটিটাই হলো মায়োপিয়া। এক্ষেত্রে কি হচ্ছে, দূরের রেগুলো কাছে এসে মিলে যাচ্ছে, রেটিনায় ফোকাসড হতে পারছে না। কীভাবে ত্রুটি হতে পারে তাহলে, কেন একটু আগে বললাম কি আগে মিলছে, তাহলে অক্ষিকোটর আইবল বড় হয়ে গেছে। আর কি হতে পারে, আই লেন্সের ফোকাল লেন্থ কম, আগে মিলে গেছে। তাহলে কি করতে হবে, এইগুলোকে ডাইভার্জ করাতে হবে। সো উই আর টু ইউজ কনকেভ লেন্স।
কনকেভ লেন্স উইথ প্রপার ফোকাল লেন্স শুড বি ইউজড। ঠিক আছে, তাহলে ফার পয়েন্ট দূরে সরে গেছে। এইবার যখন এরকম হলো, এনে যখন প্রতিবিম্ব গঠন করে দিলে তাহলে আর অসুবিধা নেই। তাহলে দেখো এখানে কি করলে, ইউ কোথায়, অসীমে বস্তু, তাহলে অসীমে আছে ইউ ইনফিনিটি, 1/v মাইনাস 1/u সমান 1/f। প্রতিবিম্ব কোথায়, এখনকার ফার পয়েন্টে, ধরো আমার ফার পয়েন্ট আছে ডি, তাহলে কিন্তু এটা কোন দিকে দেখো, লেন্সের সামনেই, তাহলে ভি কিন্তু নেগেটিভ, তাহলে ভি সমান মাইনাস ডি বসিয়ে দিই, ইউ ইনফিনিটি, তাহলে ভি সমান মাইনাস 1/d, ইউ তো ইনফিনিটি মানে 1/∞ মানে -0 হয়ে গেল, সমান 1/f, তাহলে এফ সমান সমান কত, -d। বেশ মজা, এফ সমান -d মানে ধরো আমি 100 সেমি দেখতে পাচ্ছি, তাহলে এফের মানও 100 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটা অবতল লেন্স, কনকেভ লেন্স দিতে হবে। ইউ আর টু ইউজ এ কনকেভ লেন্স অফ ফোকাল লেন্থ 100 সেন্টিমিটার। হোয়াট শুড বি দ্য পাওয়ার, দেন পাওয়ার ইজ -1 ডায়োপ্টার। তো এইভাবে আমরা খুব সহজে পেতে পারি। এইবারে কি হয় জানো, যখন বয়স বাড়ে তখন এই যে আমরা এই যে বললাম না, সিলিয়ারি মাসল, সিলিয়ারি মাংসপেশি, সাসপেন্সারি লিগামেন্ট, এদের কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এদের ফ্লেক্সিবিলিটি কমে যায়। তার ফলে কি হয়, চোখে দু ধরনেরই ত্রুটি হয়। নিয়ার পয়েন্ট, স্বাভাবিক নিয়ার পয়েন্ট থেকে দূরে চলে যায়, ফার পয়েন্ট অসীম থেকে কাছেই চলে আসে। ঠিক আছে, তার ফলে চোখের একটা ত্রুটি হয়। এই ত্রুটিকেই বলা হচ্ছে প্রেস বায়োপিয়া। একেই আমরা বলি চার্লসে প্রায় 40 বছরের কাছাকাছি বয়সে এই রকম ত্রুটি হয়। তাহলে কি দাঁড়ালো, নিয়ার পয়েন্টের যদি দূরে চলে যায় তাহলে কি হয়, হাইপারমেট্রোপিয়া ত্রুটি। তখন সেখানে কি লেন্স ব্যবহার করি, উত্তল লেন্স, কনভেক্স লেন্স। এবং কনভেক্স লেন্সের পাওয়ার সংক্রান্ত দুটো ফর্ম বলে দিয়েছি, পি সমান 4 - 1/y বা 1/x মাইনাস 1/y। এক্স ওয়াই কিন্তু মিটারে, এক্স হলো স্বাভাবিক নেয়ার পয়েন্ট, ন্যাচারাল নেয়ার পয়েন্ট, আর ওয়াই হলো লেন্স থেকে কার দূরত্ব, লেন্স থেকে শিফটেড নেয়ার পয়েন্টের দূরত্ব। এই দুটো কথা বসালেই হয়ে যাবে। এইবার তাহলে এখানে কি কি হলো, তুমি বলতে পারো যে প্রেস বায়োপিয়া ইজ দ্য কম্বিনেশন অফ কি ত্রুটি, হাইপারমেট্রোপিয়া অ্যান্ড মায়োপিয়া। হাইপারমেট্রোপিয়া অ্যান্ড মায়োপিয়া। হাইপারমেট্রোপিয়ার জন্য কি দরকার, হাইপারমেট্রোপিয়া ত্রুটি দূর করার জন্য কি লেন্স ব্যবহার করতে হবে, কনভেক্স লেন্স অফ প্রপার ফোকাল লেন্থ। মায়োপিয়ার জন্য কনকেভ লেন্স অফ প্রপার ফোকাল লেন্থ। এবার দুটোই তো লাগাতে হবে, তাহলে চশমার নিচের দিকটা থাকবে কনভেক্স, ওপরের দিকটা থাকবে কনকেভ লেন্স। এবং কাছের বস্তু তাহলে আমরা কোনটা দিয়ে দেখব, নিচের অংশ দিয়ে, দূরের বস্তু দেখব উপরের অংশ দিয়ে। এইরকম লেন্সকে বলে বাইফোকাল লেন্স। সুতরাং থার্ড ত্রুটির কথা হলো প্রেস বায়োপিয়া, কম্বিনেশন অফ হাইপারমেট্রোপিয়া অ্যান্ড মায়োপিয়া। এবং এই ক্ষেত্রে আমাদের বাইফোকাল লেন্স ব্যবহার করতে হবে। কাছের বস্তু নিচের অংশ দিয়ে দেখব, দূরের বস্তুকে দেখব ওপরের অংশ দিয়ে। এরপর হচ্ছে অ্যাস্টিগমাটিজম। অ্যাস্টিগমাটিজম ত্রুটি হলে দেখো এখানে জিএইচ রেখার সঙ্গে লম্ব হলো ইএফ, আবার সিডির সঙ্গে লম্ব হলো এবি। এই লম্ব রেখাগুলোর কোনো একটাকে দেখলে অন্য লম্ব রেখাটাকে দেখা যায় না। যদি তুমি জিএইচকে দেখতে পাবে তাহলে ইএফকে পাবে না, এবিকে দেখতে পেলে সিডিকে পাবে না। এই ধরনের যে ত্রুটি, এটাই হলো অ্যাস্টিগমাটিজম বা বিষম দৃষ্টিজনিত ত্রুটি। এই যে কর্নিয়ার কথা তোমরা দেখেছো, এই কর্নিয়া তলের অসম বক্রতার জন্য এই ত্রুটি হয়। তখন সিলিন্ড্রিক্যাল লেন্স ব্যবহার করতে হয়, অনেক সময় প্লেনো সিলিন্ড্রিক্যাল বা স্ফেরিক্যাল, একদিক সিলিন্ড্রিক্যাল, এই রকম ধরনের লেন্স ব্যবহার করতে হয়। এই ধরনের লেন্স ব্যবহার করে প্রতিবিম্বকে রেটিনায় ফোকাস করতে হয়। সুতরাং আমরা 4 ধরনের ত্রুটির কথা জানলাম। 1 নম্বর হাইপারমেট্রোপিয়া, 2 নম্বর হলো মায়োপিয়া, 3 নম্বর হলো প্রেস বায়োপিয়া, 4 নম্বর হলো অ্যাস্টিগমাটিজম। হাইপারমেট্রোপিয়া ত্রুটির জন্য নিয়ার পয়েন্ট দূরে সরে যায়, তখন আমরা কি করি, কনভেক্স লেন্স অফ প্রপার ফোকাল লেন্থ ব্যবহার করি। মায়োপিয়ার জন্য ফার পয়েন্ট কাছিয়ে চলে আসে, যত দূরে ছিল তার থেকে কাছে চলে আসে। তার ফলে আমাদের রেকে কি করতে হয়, ডাইভার্জ করতে হয়। তাই আমরা প্রপার ফোকাল লেন্থের কনকেভ লেন্স ইউজ করি। আর প্রেস বায়োপিয়া ইজ দ্য কম্বিনেশন অফ অ্যাকচুয়ালি হাইপারমেট্রোপিয়া অ্যান্ড মায়োপিয়া, তাই বাইফোকাল লেন্স ব্যবহার করা হয়। আর অ্যাস্টিগমাটিজমের জন্য পরস্পর লম্ব দুটো রেখার, মিউচুয়ালি পারপেন্ডিকুলার দুটো রেখার যে কোনো একটাকে দেখলে অন্যটাকে দেখা যায় না। কর্নিয়ার যে প্লেন, তার যে অসম বক্রতা, অর্থাৎ তার যে কার্ভেচার,
ইরেগুলার কার্ভেচারের জন্য এই ত্রুটি হয়, মেনলি সিলিন্ড্রিক্যাল বা প্লেনো সিলিন্ড্রিক্যাল বা সিলিন্ড্রিক্যালের সঙ্গে স্ফেরিক্যাল এই টাইপের লেন্স কম্বিনেশন আমাদের ব্যবহার করতে দেওয়া হয়। এইবার এই হিউম্যান আই সংক্রান্ত আমরা থিওরিগুলো দেখলাম, এইবারে আমরা বিভিন্ন প্রবলেমে দেখার চেষ্টা করব, তার সলিউশন করে যে আমরা যা যা শিখলাম তার প্রয়োগ করতে পারছি কি পারছি না। প্রথম একটি প্রশ্ন আছে, এ ম্যান ইউজিং স্পেকট্যাকলস অফ 3 diopter পাওয়ার see the newspaper prints clearly by keeping it 0.25 মিটার or 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার দূরে বস্তু রেখে তিনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। হাউ ফার উড হি কিপ দ্য নিউজ পেপার টু রিড ক্লিয়ারলি উইথ হিজ নেকেড আই। দেখো নেকেড আই কোথায় রাখতে হতো চোখটাকে, কোথায় কতদূর পর্যন্ত দেখতে পায়, শিফটেড নেয়ার পয়েন্ট। আমাকে কিন্তু উল্টো করে দিয়েছে, পাওয়ারটা বলে দিয়েছে। দেখো পি সমান আমরা একটা খুব সহজ পদ্ধতি দেখেছি, 4 - 1/y। ওয়াইটা কি শিফটেড নেয়ার পয়েন্ট। শিফটেড নেয়ার পয়েন্ট মানে কি, আমি এখন খালি চোখে ওপেন আয়ে চশমা ছাড়া যতদূর দেখতে পাচ্ছি খুব ভালোভাবে, তাহলে শিফটেড নেয়ার পয়েন্ট। তাহলে এই ফর্মুলা দিয়েই তো হয়ে যাবে। পাওয়ারটা কত বলেছে তোমাকে, পাওয়ার বলে দিয়েছে 3 diopter, তাহলে 3 থাকলো, তাহলে 4 - 1/y। তাহলে ওয়াইয়ের মান আমাদের বেরিয়ে আসবে 1/y সমান 4 - 3 সমান 1, অতএব y ইকুয়ালস টু 1। তাহলে তোমাকে 1 মিটার ফোকাল লেন্থের একটা লেন্স ব্যবহার করতে হবে এবং নিয়ার পয়েন্ট সংক্রান্ত কথা, তার শিফটিং, সুতরাং কনভেক্স লেন্স ব্যবহার করতে হবে। এইবার তুমি কি করতে, এই কনভেক্স লেন্স যেটা ব্যবহার করেছিলে তুমি, সেটা 3 diopter ছিল, সুতরাং কনভেক্স লেন্স ব্যবহার করেছিলে এবং শিফটেড নেয়ার পয়েন্ট হলো 1 মিটার। তাহলে খালি চোখে তুমি কতদূর দেখতে পাবে, 1 মিটার দূরত্ব পর্যন্ত। এখানে আরেকবার বলি প্রবলেমটায় কী ছিল, স্পেকট্যাকল অফ পাওয়ার 3 diopter। 3 diopter মানে +3 diopter, প্লাস পাওয়ার মানে কীরকম লেন্স, কনভেক্স লেন্স। কনভেক্স লেন্স তুমি ইউজ করছো, সুতরাং তোমার ত্রুটি কী ধরনের, ডিফেক্ট হলো, টাইপ অফ ডিফেক্ট ইজ হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া ডিফেক্ট তোমার। এইবার হাইপারমেট্রোপিয়ায় আমরা কি বললাম, নেকেড আয়ে কতদূর পাবো, নেকেড আয়ে কতদূর পাই, আপ টু দ্য শিফটেড নেয়ার পয়েন্ট। সুতরাং পি ইকুয়ালস টু 4 - 1/y। পি বলে দিয়েছে 3 মিটার, তাহলে হোয়াট টু ডু, ইউ আর টু ক্যালকুলেট জাস্ট ওয়াই, অ্যান্ড ওয়াই এর ভ্যালু কিসে পাবে, মিটারে পাবে, তাহলে ওয়াই ইকুয়ালস টু 1 মিটার। সুতরাং শিফটেড নেয়ার পয়েন্ট 1 মিটার দূরত্বে, সুতরাং তুমি খালি চোখে কতদূর পাবে দেখতে, তুমি নেকেড আয়ে ইউ ক্যান সি ক্লিয়ারলি আপ টু 1 মিটার উইথ ইয়োর নেকেড আই, আপ টু এ ডিস্টেন্স 1 মিটার। লেস দ্যান দ্যাট হলেই কী হয়ে যাবে, তোমার প্রবলেম অ্যারাইজ করবে। নেক্সট প্রবলেম, নেক্সট সেকেন্ড প্রবলেম কী বলছে, দ্য লিস্ট distance of distinct vision of a long-sighted person is 0.60 meter. By using spectacles, this distance is reduced to 0.15 meter. Find the nature and power of the lens. দেখো আমরা আরেকটা কথা বলেছি, হিউম্যান আইয়ের প্রবলেমের জেনারেল ফর্মে একটা কথা, পরিবর্তিত দৃষ্টিপাল্লায় প্রতিবিম্ব। সুতরাং আমার প্রতিবিম্ব কোথায় গঠন হবে, যে যতদূর আমি পাই, দ্য লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন যেটা অফ এ লং সাইটেড পারসন ইজ 0.60 মিটার। ইফ বাই ইউজিং স্পেকট্যাকলস দিস ডিস্টেন্স ইজ রিডিউসড টু 0.15 মিটার। মানে কি, 0.15, চোখে চশমা পরে সে 15 সেমি পর্যন্ত পাচ্ছে, 0.15 মিটার মানে 15 সেমি পর্যন্ত সে দেখতে পাচ্ছে। তাহলে 15 সেমি দূরে বস্তু রাখলে সে যদ্দূর দেখতে পেত খালি চোখে 60 সেমি, সেখানেই প্রতিবিম্ব গঠিত হবে। আমরা এক কথায় বলবো চেঞ্জড ভিজুয়াল রেঞ্জে ইমেজ গঠিত হবে। কিন্তু তুমি দেখো এখানে যদি আমরা এক্সপ্লানেটরি ডায়াগ্রামটা টানি, দেখো অবজেক্টও যেদিকে ইমেজও সেদিকে, এবং আলো যেদিকে আসছে তার বিপরীতে দূরত্ব মাপছি। সো ইউও নেগেটিভ, ভিও নেগেটিভ। কদ্দূর পাচ্ছে 60 সেমি, তাহলে প্রতিবিম্ব হবে, প্রতিবিম্ব দূরত্ব ভি সমান -60 সেমি, ইউ কত হবে -15 সেমি। এইবার দেখো আমরা ফর্মুলায় বসাই, ফর্মুলাটা কি জানো, 1/v - 1/u ইকুয়ালস টু 1/f। তাহলে দেখো ভি হলো 60 - 1/60 মাইনাসে মাইনাসে প্লাস 1/15 ইকুয়ালস টু 1/f। তাই এখানে কত দাঁড়ালো 60, HCF -1 + 4, সো
1/f ইকুয়ালস টু 3/60, অতএব f ইকুয়ালস টু 60/3 ইকুয়ালস টু 20 সেন্টিমিটার। সুতরাং পাওয়ার কত হবে? পাওয়ার P সমান 100/f, কারণ এফটা সেন্টিমিটার এসছে, সমান সমান 100/20 সমান 5 ডায়োপ্টার। সুতরাং নিয়ার পয়েন্টের ব্যাপার বুঝতেই পারছো। ফোকাল লেন্থ কী এসছে? পজিটিভ। উত্তর লেন্স দিয়েছি, উত্তর ঠিক এসছে, একভাবে বুঝতে পারবে। এবং নিয়ার পয়েন্ট শিফটিংয়ের প্রশ্ন আসছে, তোমায় কনভেক্স লেন্স দিতে হবে, তার ফোকাল লেন্থ তোমার সাইন কনভেনশনে পজিটিভ, সুতরাং এফ পজিটিভ এসছে, ঠিক এসছে, একভাবে কনফার্ম হতে পারছে উত্তর ঠিক আছে, এবং পি পজিটিভ আছে। সুতরাং সেদিক থেকেও তুমি বুঝতে পারছো পরোক্ষভাবে, ইনডাইরেক্টলি, যে উত্তরটা ঠিকই দিকে এগোচ্ছে। নেক্সট আরেকটা প্রবলেমে যাই আমরা। বলছে এ শর্ট সাইটেড পারসন ক্যান সি ক্লিয়ারলি অবজেক্ট অ্যাট এ ডিস্টেন্স অফ 10 সেন্টিমিটার। By using lens of what type and power will be able to see clearly objects at a distance of 1 meter? আমার বলছে কি, সে 10 সেন্টিমিটার পর্যন্ত দেখতে পায়, কিন্তু কী ধরনের লেন্স ব্যবহার করলে সে 1 মিটার মানে 100 সেমি পর্যন্ত দেখতে পাবে। দেখো 10 সেমি পাই, তাহলে এটাই তো পরিবর্তিত তার দৃষ্টিপাল্লা, সেখানেই তো প্রতিবিম্ব হবে, এবং দুটোই তো সামনে, তাহলে ভি সমান -10 সেন্টিমিটার। দেখো হিউম্যান আয়ে সবগুলোরই ইউভি এর সাইন কিন্তু সবসময় কী হচ্ছে, যাই লিখছি সবই নেগেটিভ চলে আসছে। আর ইউ কদ্দূরে রেখে 10-এ প্রতিবিম্ব, ইউ সমান -100 সেমি, কারণ এর আগে যার এটা আমরা এক্সপ্লেনেটরি ডায়াগ্রাম টানলাম সেই অনুযায়ী ইউও নেগেটিভ, ভিও নেগেটিভ। তাহলে দেখো 1/f সমান 1/v মাইনাস 1/u, তাহলে -1/10 আর -1 প্লাস 1/100, তাহলে কত দাঁড়ালো দেখো তো, তাহলে 100 -10 প্লাস 1, ঠিক কি না? তাহলে এফ সমান সমান -100/9, এত সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য। তাহলে পাওয়ার কত? পি সমান সমান 100/f সমান 100 ডিভাইডেড বাই -100/9 সমান সমান -9 ডায়োপ্টার। সুতরাং এখানে তাকে -9 ডায়োপ্টারে ফোকাল লেন্থের লেন্স ব্যবহার করতে হবে, কারণ এখানে প্রতিবিম্ব কিন্তু 10 সেমি দূরে কাছে গঠিত হয়েছে। তুমি যখন হাইপারমেট্রোপিয়া প্রবলেম করেছো তখন কিন্তু তোমার 25 সেমির প্রতিবিম্বটাকে গঠন করেছিল 35-এ, প্রতিবিম্ব দূরে গঠিত হয়েছিল, এখানে কিন্তু কাছে গঠিত হয়েছে, এই ব্যাপারটা ঘটেছে। এটা লেন্স, তোমাকে যে লেন্সটা পড়ানো হয়েছে, তুমি পাচ্ছ 100 সেমিতে, 100 সেমিতে বস্তু রেখে দেখতে চাইছো, আর প্রতিবিম্ব গঠিত হবে 10 সেমিতে, তাহলে দিস ইজ ভি, এবং দুটোই আলো যেদিকে আসছে তার বিপরীতে মাপছি। এখানে কিন্তু পরিবর্তিত দৃষ্টিপাল্লায় প্রতিবিম্ব, সো ভি ইকুয়ালস টু -10 সেন্টিমিটার, ইউ ইকুয়ালস টু -100 সেন্টিমিটার। এইভাবেই আমাদের অ্যাপ্রোচ করাটা ঠিক হবে। নেক্সট প্রবলেম নাম্বার 4, এ ম্যানস নিয়ার পয়েন্ট ইজ 0.5 মিটার। নিয়ার পয়েন্ট হলো 0.5 মিটার, একজন লোকের তার নিকট বিন্দু 0.5 মিটার। আর কি বলেছে? অ্যান্ড ফার পয়েন্ট ইজ 3 মিটার, তার মানে নিয়ার পয়েন্টও দূরে গেছে, ফার পয়েন্টও কাছিয়ে এসছে, ভিজুয়াল রেঞ্জ কমে গেছে। পাওয়ার অফ দ্য স্পেকটাকল রিকোয়ার্ড ফর রিডিং পারপাস অ্যান্ড সিইং ডিস্ট্যান্ট অবজেক্টস। তার মানে কী ধরনের ত্রুটি? অবশ্যই প্রেস বায়োপিয়া, দুটোই আছে, তাহলে প্রেস বায়োপিয়া ত্রুটি। তাহলে প্রথমে তোমার কী হয়েছে, নিয়ার পয়েন্ট এত, নিয়ার পয়েন্ট কত? 0.5 মিটার। কদ্দূর দেখতে নিয়ার পয়েন্টের শিফটিংয়ের জন্য, এটাই তো তাহলে পরিবর্তিত রেঞ্জ। তাহলে নিয়ার পয়েন্টের জন্য ফর্মুলা পি সমান তুমি জানো 4 - 1/y, তাহলে 4 - 1/0.5, 0.5 মানে হাফ, উপরে উঠে 2, 4 - 2, 2 ডায়োপ্টার। তাহলে দেখো কাছের বস্তু দেখার জন্য 2 ডায়োপ্টারের লেন্স লাগবে। দূরের বস্তু দেখার জন্য কি বলেছিলাম? মায়োপিয়ার জন্য কি বলেছিলাম? যে যতটা আমার চেঞ্জড ভিজুয়াল রেঞ্জ ততটা ফোকাল লেন্থের কনকেভ লেন্স দিতে হবে। তাহলে আমার চেঞ্জড ভিজুয়াল রেঞ্জ ফার পয়েন্ট কত? 3 মিটার। তাহলে তার জন্য কি লাগবে? কনকেভ লেন্স লাগবে। কতটা ফোকাল লেন্থে? 3 মিটার ফোকাল লেন্থে। তার পাওয়ার কত হবে? পাওয়ার সমান সমান তাহলে কত হবে? 3 মিটার মানে কি বলো তো? কনকেভ লেন্স তো, তাহলে
তার ফোকাস দৈর্ঘ্য নিশ্চয়ই -3 মিটার, তাহলে পাওয়ার হবে -1/3 ডায়োপ্টার। সুতরাং খুব সহজে আমরা অঙ্কটা সলভ করে ফেলতে পারলাম। এখানে প্রথমটাও ট্রিক্স, দ্বিতীয়টাও ট্রিক্স। দ্বিতীয়টা কি দাঁড়ালো, শর্টকাট ট্রিক্সে কি কাজে লাগলো, যে আমরা যখন দূরবিন্দুর ত্রুটি হচ্ছে, ফার পয়েন্টের ত্রুটি হচ্ছে, যত দূর আমি দেখতে পাচ্ছি ততটা ফোকাস দৈর্ঘ্যের একটা কনকেভ লেন্স দিলেই হবে। আমি 3 মিটার দেখতে পাই, সো দ্য রিকোয়ার্ড ফোকাল লেন্থ অফ দ্য কনকেভ লেন্স শুড বি 3 মিটার। As the lens is concave one, so the sign of the focal length is negative. That is, your answer should be -3 meter for focal length of the lens, and its power is -1/3 diopter. নেক্সট প্রবলেম নাম্বার 5-এ আমরা যাওয়ার চেষ্টা করছি। যে বলছে কি বলছে, দ্য নিয়ার পয়েন্ট কি অফ হাইপারমেট্রিক আই ইজ 40 সেমি। দেখো, হাইপারমেট্রিক আয়ের নিয়ার পয়েন্ট মানে এটা কোন নিয়ার পয়েন্ট, শিফটেড। দ্য লেন্স টু বি ইউজড ফর ইটস কারেকশন শুড হ্যাভ দ্য পাওয়ার। খুব সহজ, সেই পাওয়ার পি সমান কত, 4 - 1/y, কিন্তু 40 সেন্টিমিটার আছে, মানে 0.4 মিটার। তাই বসিয়ে দাও, 4 - 1/0.4 মানে 4-এর 10, তার মানে 10/4। তাহলে কত হলো, 2.5। 4 - 2.5 মানে কত, 1.5 ডায়োপ্টার। সুতরাং তোমার হাইপারমেট্রোপিয়া ডিফেক্ট, লেন্স লাগবে, তার ফোকাল লেন্থ অবশ্যই পজিটিভ হবে। সুতরাং বিয়েরটা কখনোই আনসার হতে পারে না। পাওয়ারটা, ফোকাল লেন্থও পজিটিভ, পাওয়ারও পজিটিভ, সুতরাং বি কখনোই আনসার হতে পারে না। নেক্সট আমাদের শর্টকাট কি, 4 - 1/y। ওয়াইটা কি, শিফটেড নিয়ার পয়েন্ট, এবং সেটা 0.4 মিটার আমরা যখন বসাচ্ছি, তাহলে সেখান থেকে ক্যালকুলেশন করে দেখলাম আমার যে লেন্স লাগবে সেটা 1.5 ডায়োপ্টারের লেন্স প্লাস 1.5 ডায়োপ্টার পাওয়ারের লেন্স। তার মানে আমাদের কারেক্ট অপশান হলো এ, 5-এর এ হলো গিয়ে আনসার। এরপরে আমরা কম্পাউন্ড মাইক্রোস্কোপ এবং সিম্পল মাইক্রোস্কোপের সম্বন্ধে জানবো। এরপরে লেসনে আমাদের আসছে এবারে সিম্পল অ্যান্ড কম্পাউন্ড মাইক্রোস্কোপ। সিম্পল মাইক্রোস্কোপ হিসেবে তোমরা ছোটোবেলা থেকে জানো একটা কনভেক্স লেন্সকে ইউজ করা হয় সিম্পল মাইক্রোস্কোপ হিসাবে। এবং অবজেক্ট কোথায় থাকে দেখো, এটা তোমরা অনেক আগে থেকে দেখে এসেছো। PQ যদি বস্তু হয়, তা থেকে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি QL LT পথে গেছে, আরেক গুচ্ছ রশ্মি থ্রু দ্য অপটিক্যাল সেন্টার QOM পথে গেছে। দে অ্যাপিয়ার টু কাম ফ্রম Q1 সাপোজ। তাহলে এই Q1 থেকে প্রতিবিম্ব গঠিত হয়েছে কার, Q1-এ QA। এখান থেকে লম্ব টানলাম, P1 Q1 হলো PQ বস্তুর প্রতিবিম্ব। সো হেন্স দ্য ইমেজ ইজ P1 Q1 অফ দ্য অবজেক্ট PQ। অ্যান্ড ইমেজের নেচারটা কি, ফার্স্ট হলো ইমেজের নেচার হলো ভার্চুয়াল ইমেজ, ইরেক্ট ইমেজ, সমশীর্ষ প্রতিবিম্ব এবং ম্যাগনিফাইড ইমেজ। বস্তু কোথায় আছে, বস্তু দূরত্ব U<A, ফোকাস দূরত্বের কম দূরত্বে। লেন্সটা কনভেক্স লেন্স, এবং তোমরা জানো সিম্পল মাইক্রোস্কোপ হিসেবে আমরা কাকে ব্যবহার করছি, সিম্পল মাইক্রোস্কোপ হিসেবে একটা মাত্র আমরা কনভেক্স লেন্সকে ব্যবহার করছি। বস্তু কোথায় থাকছে, <F-এ। তার ফলে সেক্ষেত্রে আমরা দেখছি একটা ভার্চুয়াল ম্যাগনিফাইড ইমেজ হলো এবং সমশীর্ষ ইরেক্ট ইমেজ, যার ফলে আমরা বস্তুটার প্রতিবিম্বের সাহায্যে বস্তুটাকে দেখতে পাই এবং বড় দেখি। এখানে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশনের কথা বলি। ধরো তুমি আমার খুব কাছে দাঁড়িয়ে আছে, তোমাকে যত বড় দেখছি, তুমি 100 মিটার দূরে চলে গেলে তোমাকে তো ছোট দেখি। কেন দেখি? এটা নির্ভর করে ভিজুয়াল অ্যাঙ্গেলের উপরে। ধরো এখানে একটা PQ বস্তু আছে, এটা আমার আই লেন্সের মধ্যবিন্দু, আর বস্তু দু প্রান্তকে আমি যোগ করে দিলাম। এখানে যে কোণ করে না, এই কোণটাকে বলে ভিজুয়াল অ্যাঙ্গেল। যখন তুমি এই অবস্থানে আছো, P অবস্থানে, PQ যখন অবজেক্ট, তখন ভিজুয়াল অ্যাঙ্গেল হলো কোনটা, POQ। এই বড় কোণটা ধরো হলো বিটা। কিন্তু যখন দূরে চলে গেলে সেই একই লোক P1 পজিশনে, P1 Q1 যখন তোমার অবস্থান, তখন কিন্তু ওই চোখের কেন্দ্রে কোণটা হলো আলফা। তাহলে কতটা কোণ হলো, P1 ও এখানে দেখো Q1 পয়েন্ট, P1 ও Q1 সমান আলফা, বাট বিটা ইজ গ্রেটার দ্যান আলফা। তাই দূরে গেলে ভিজুয়াল অ্যাঙ্গেল ছোট হচ্ছে, তোমাকে ছোট দেখছি। তাহলে এইবারে দেখো এখানে মজা, উত্তল লেন্স নিয়ে যখন আমি ইরেক্ট
ম্যাগনিফাইড ভার্চুয়াল ইমেজ পেলাম, তাকে যখন সিম্পল মাইক্রোস্কোপ হিসেবে ব্যবহার করছি, মজা দেখেছ, অবজেক্টও যে কোণ করছে ইমেজও সেই কোণ করছে। দেখো এটা আমার অবজেক্ট, এটা আলোক কেন্দ্রে লেন্সে যে কোণ করেছে ইমেজও সেই কোণ করেছে। তাহলে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশান কী করে পাবো? প্রথম হলো যে তোমার ইমেজ যে কোণ করেছে সেটা ঠিক আছে, সেই কোণটা ধরলাম বিটা। ইমেজ কোণটা করেছে P1 ও Q1 সমান সমান কত? বিটা। তাহলে ইমেজ কোণ করেছে P1 ও Q1 সমান বিটা। ইমেজের জায়গায় অবজেক্টটাকে সরিয়ে নিয়ে গেলাম, অবজেক্ট হলো P1L। এ কতটা কোণ করেছে? LOP1। কত কোণ করলো? LOP1। এটা হলো আলফা। এদের যে অনুপাত এটাই অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন। তাহলে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন এম সমান বিটা বাই আলফা, ট্যান বিটা বাই ট্যান আলফা। তাকে যদি আমরা রেডিয়ানে প্রকাশ করি দ্যাট ইজ ইকালস টু বিটা বাই আলফা। এবার ট্যান বিটা সমান কী দাঁড়ায় দেখো, আমরা লিখতে পারি ট্যান বিটা, এই কোণটা তো বিটা, তাহলে ট্যান বিটা মানে কি দাঁড়ালো দেখো তো, ট্যান বিটা বাই ট্যান আলফা। তাহলে এই যে এই অবজেক্টের এই হাইটটা আমরা লিখতে পারতাম এই ট্যান বিটার মানে এইখান থেকে যে PQ বাই OP। দেখো তুমি এই কোণটা তো বিটা, ছোটোটাও নিতে পারি বড়টাও নিতে পারি। তাহলে আমরা এই OPQ ত্রিভুজ নিলে ট্যান বিটা সমান PQ বাই OP। একইভাবে ট্যান আলফা সমান কত? দেখো তোমার LP বাই OP1, LP1 বাই OP1। এবার দেখো LP1ও যা QPও তাই। তাহলে QP আর LP1 এদের তো কেটে দিতে পারে, PQ সমান LP1 যেহেতু। তাহলে এটা কত হলো? OP1 বাই OP। OP1 বাই OP মানে কি? OP1 এটা ইমেজ ডিস্টেন্স, OP কি? অবজেক্ট ডিস্টেন্স। ইমেজ ডিস্টেন্স আমি কোথায় পেতে চাই বলো তো? ভালো করে ইমেজটা দেখতে, আমার চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে, তাই না? তার মানে আমার ডিস্টিংক্ট ভিশনের জন্য যে নিয়ার পয়েন্ট, সেই পয়েন্টে আমি ইমেজটাকে পেতে চাইবো। এটা এক একজন লোকের কিন্তু এক এক রকম হয়। তার ফলে আমার ফোকাসিংটা যেটা, তোমার ফোকাসিং আরেকটু এদিক ওদিক করে নিতে হয় অনেক ক্ষেত্রে। সেই জন্য এক একজনের ফোকাসিং এক এক রকম আসে। যাই হোক, তাহলে এম সমান সমান কত হলো? OP1। OP1টা কি? চোখের নিয়ার পয়েন্ট, এই নিয়ার পয়েন্টের দূরত্ব OP1 সমান D ধরলাম, আর বস্তু দূরত্ব OP সমান সমান এটা আমরা ধরেছি U। সো দিস ইজ ইকুয়ালস টু D বাই U। তোমরা লেন্সের সমীকরণ জানো, 1/v মাইনাস 1/u সমান 1/f। লেন্স ইকুয়েশন ইজ 1/v মাইনাস 1/u সমান 1/f। এখানে দেখো ভিটা কোথায় গঠিত হয়েছে? মাইনাস ডিতে। তাহলে আমরা সেখান থেকে করে নিতে পারি, এইখান থেকে যে দেখো ডি বাই ইউ যদি আমরা করে নিই, এখানে মাইনাস ডি দিয়ে গুণ করলে ডি বাই ইউ সমান সমান দেখো ডি বাই এফ, আর এখানে মাইনাস দিয়ে গুণ করেছি, তো ধরো মাইনাস ডি দিয়ে এখানে গুণ করে দিলাম, তাহলে এটা মাইনাস ডি, মাইনাসে মাইনাসে প্লাস ডি বাই ইউ সমান মাইনাস ডি বাই এফ। এইটা দাঁড়ালো। আচ্ছা, এইখানেতে আমরা তাহলে দেখতে পাচ্ছি ডি বাই ইউ সমান সমান, এইখানে ডি বাই ইউ সমান সমান দাঁড়ালো ডি বাই ভি প্লাস ডি বাই এফ। তাহলে ডি বাই ইউ রেখে দিলাম আমরা, এইখানেতে দেখো ডি বাই ভি রেখেছি, ডি দিয়ে যদি আমি গুণ করি তাহলে ডি বাই ভি থাকলো, আর এটা মাইনাস ডি বাই ইউ সমান ডি বাই এফ। তো এখান থেকে সিম্পল ম্যাথমেটিক্স বলছে যে এই তোমার ডি বাই ইউ এটা আসছে ডি বাই ভি প্লাস ডি বাই এফ। যখন আমার ভি টেন্স টু ডি তখন ম্যাগনিফিকেশান হয় 1 প্লাস ডি বাই এফ। আর যখন ভি টেন্স টু ইনফিনিটি, অসীম দূরত্ব ফোকাসিংয়ে, মানে যখন তোমার প্যারালাল রে আসছে, মনে হবে প্রতিবিম্ব কোথাও হারিয়েই যাচ্ছে, তখন ভি টেন্স টু ইনফিনিটি। ভি ইনফিনিটি হলো এই টার্মটা 0, তাহলে ডি বাই এফ। তাহলে ম্যাগনিফিকেশান কত হয়? ডি বাই এফ। কখন? ইনফাইনাইট ডিস্টেন্স ফোকাসিংয়ে, ইনফাইনাইট ডিস্টেন্স ফোকাসিংয়ে। আর ফাইনাইট ডিস্টেন্স ফোকাসিংয়ে 1 প্লাস ডি বাই এফ। তাহলে আমরা এখানে কতগুলো প্রশ্নের উত্তর করি। হাউ মেনি লেন্সেস আর দেয়ার ইন এ সিম্পল মাইক্রোস্কোপ? অনলি ওয়ান লেন্স। টাইপ অফ লেন্স ইউজড? ডেফিনেটলি কনভেক্স লেন্স। দ্য পজিশন অফ দ্য অবজেক্ট? ইউ লেস দ্যান এফ। ইমেজ ফরমেশন? ইমেজ কেমন হয়? ইমেজ তোমার ভার্চুয়াল ইমেজ হয়, ভার্চুয়াল। আর কি হয়? ইরেক্ট ইমেজ হয়। আর কি হয়? ম্যাগনিফাইড। এবং ইমেজ ফরমেশনের ছবি তোমরা বরাবর টেনে এসেছো মাধ্যমিক লেভেল থেকে। ম্যাগনিফিকেশান কত হয়? ডি বাই এফ টু 1 প্লাস ডি বাই এফ। ডি বাই এফ কখন? যখন ইনফাইনাইট ডিস্টেন্স ফোকাসিং। আর 1 প্লাস ডি বাই এফ কখন? যখন ফাইনাইট ডিস্টেন্স ফোকাসিং। ডিফিকাল্টিকে সিঙ্গেল লেন্স, সেই জন্য লেন্সের ত্রুটি থেকে যায়, ম্যাগনিফিকেশান বেশি পায় না। এইগুলোই হলো এই ক্ষেত্রে কিন্তু আমাদের অসুবিধা।
নেক্সট হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ। তাহলে ওখানে কি হয়েছিল, ওখানে একটা মাত্র লেন্স থাকায় সমস্যা, তাই আমরা একটার বদলে একাধিক লেন্স ব্যবহার করছি। কম্পাউন্ড মাইক্রোস্কোপে দুটো লেন্স থাকে, প্রথমটা হলো অবজেক্টিভ লেন্স, প্রথম যে লেন্সটা, আর দ্বিতীয়টা হলো আইপিস, যেটা আয়ের কাছাকাছি থাকে। এই অবজেক্টিভ লেন্সে কত দূরে বস্তু থাকে, ইউ এর অবস্থান হয় গ্রেটার দ্যান এফ বাট লেস দ্যান 2f, অর্থাৎ এই যে বস্তু দূরত্ব যদি তুমি বলো ও কিউ সমান সমান ইউ, এই যে এই উত্তর লেন্স, এই F0 থেকে বড়, 2f0 থেকে ছোট, এফ আর 2f এর মধ্যে বস্তু থাকলে বিবর্ধিত বা ম্যাগনিফাইড প্রতিবিম্ব আমরা পাবো। এবং এই ম্যাগনিফাইড যে ইমেজ আমরা পাবো, এখানে যে ম্যাগনিফিকেশন প্রথম ক্ষেত্রে পাবো, দেখতেই পাচ্ছ যে বিবর্ধিত প্রতিবিম্ব পাই। প্রথমে এই বস্তু দূরত্ব ও কিউ সমান u0, প্রতিবিম্ব দূরত্ব OQ1, এই যে প্রথম প্রতিবিম্ব। এবং এই প্রতিবিম্বটা কেমন দেখো, PL রশ্মি গেছে, LP1 পথে গেছে, PO রশ্মি সোজা বাড়িয়ে দিয়েছি PO-P1, এটা মিলেছে P1-এ, তাহলে দেখো P এর প্রতিবিম্ব P1-এ হয়েছে। লম্ব টেনেছি, তাহলে P1Q1 হলো ইমেজ, কীরকম ইমেজ, রিয়েল ইমেজ, ইনভার্টেড ইমেজ, তাই না, ম্যাগনিফাইড ইমেজ, কারণ এফ আর 2f এর মধ্যে। তাহলে ইমেজের যে প্রকৃতি, প্রথম ইমেজ অবজেক্টিভ যে ইমেজ গঠন করছে তার প্রকৃতি কেমন ইমেজ, নেচার অফ দ্য ইমেজ, 1 নম্বর হলো রিয়েল ইমেজ, 2 নম্বর ইনভার্টেড ইমেজ, 3 নম্বর অবশ্যই ম্যাগনিফাইড। এইবার এই ইমেজটাই কিন্তু আমার এই আই লেন্সের জন্য বস্তু। এবার এই আই লেন্স কী করবে, এতে রশ্মি এসে পড়েছে, এই রশ্মিগুলোকে P1 O2 S পথে এবং PT L পথে প্রতিষ্ঠিত করেছে। এই যে নির্গত রশ্মি O2S আর TL, এ দুটো কেমন ডাইভার্জিং রে, সো দে অ্যাপিয়ার টু কাম ফ্রম স্মল p, এখান থেকে পারপেন্ডিকুলার ড্রপ করেছি, PQ হলো ফাইনাল ইমেজ, এই ফাইনাল ইমেজ হলো গিয়ে তাহলে PQ। এই ফাইনাল ইমেজ কিন্তু বস্তু ক্যাপিটাল P এর সাপেক্ষে কেমন ইনভার্টেড, তাহলে ফাইনাল ইমেজ কিন্তু ইনভার্টেড। তাহলে সেকেন্ড লেন্স যেটা আইপিস, সেটা কী হিসেবে কাজ করছে, অ্যাজ এ সিম্পল মাইক্রোস্কোপ। তাহলে সেকেন্ড লেন্স ইজ ইউজড অ্যাজ এ সিম্পল মাইক্রোস্কোপ। তাহলে এই যন্ত্রে আমরা কীরকম বিবর্ধন বা ম্যাগনিফিকেশান পেতে পারি, দেখো ম্যাগনিফিকেশান প্রথম ক্ষেত্রে হলো প্রথম লেন্সে V0/U0, আর দ্বিতীয় লেন্সে কোথায় প্রতিবিম্ব গঠিত হবে, O2Qটা কী হবে, আমাদের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, তার মানে D। তাহলে D দূরত্বে যখন প্রতিবিম্ব হয়েছিল সিম্পল মাইক্রোস্কোপের ক্ষেত্রে, তার ম্যাগনিফিকেশান 1+D/FE, এই যে আই লেন্স তার ফোকাল লেন্থ FE, সো দ্য ম্যাগনিফিকেশান ইজ 1+D/FE। আর ফার্স্ট লেন্সে কত হয়েছিল, V0/U0। তাহলে নেচার, আচ্ছা এইবারে আমরা এই জায়গাটাকে আরেকটুকু সিম্পলিফাই করে নিই। দেখো ফার্স্ট লেন্স U0 ইজ নেগেটিভ, তাহলে এই অবজেক্ট ডিস্টেন্স -U0, বাট দ্য ইমেজ ডিস্টেন্স V0 ইজ পজিটিভ, তাহলে V0 পজিটিভ। তাহলে লেন্স ইকুয়েশন যদি আমরা লিখি 1/V0 -1/-U0 মানে +U0 সমান 1/F0, এটাই তো অবজেক্টিভ লেন্সে। তাহলে আমাদের V0/U0 কত হবে, দেখো তোমার কি দরকার, তোমার দরকার V0/U0কে, তাহলে V0 দিয়ে গুণ করে দাও, তাহলে কি দাঁড়ালো, 1 + V0/U0 সমান V0/F0। তাই কী হলো, V0/U0 সমান V0/F0 -1। এইবার কি হয় জানো, এই প্রথম ইমেজটা প্রায় এখানে এই পুরো ব্যবস্থাটা না একটা কিসের মধ্যে থাকে, একটা নলের মধ্যে, এই ইমেজটা প্রায় নলের প্রান্তের কাছাকাছি হয়ে থাকে। তাই এই যে এই OQ1, এই ডিস্টেন্সটা নিয়ারলি নলের দৈর্ঘ্যের সঙ্গে সমান, দ্যাট ইজ ইয়োর V0, যেটা আমরা V0 ধরেছি। দেখো তুমি OQ1 হলো V0, তাহলে এই OQ1 ছিল কিন্তু V0, তাহলে এই V0 নিয়ারলি L, তাহলে V0 জায়গায় যদি আমি L বসাই, তাহলে এটা কত হলো ম্যাগনিফিকেশান, L/F0 -1। তাহলে টোটাল ম্যাগনিফিকেশান V0/U0 জায়গায় হলো L/F0 -1, তাহলে এটা কত হলো, L/F0 -1 ইন্টু 1 + D/FE।
এইবার দেখো নলের দৈর্ঘ্য যদি কখনো ক্যালকুলেট করতে দেয় কী হবে, দেখো এদিকে হলো V0 আর এদিকে হলো ইউই। ইউইটা কি, দেখো প্রথম লেন্স যে প্রতিবিম্ব গঠন করেছে দ্যাট ইজ P1Q1, এটা হলো ফার্স্ট ইমেজ। এই P1Q1টা ফার্স্ট ইমেজ, P1Q1 ইজ দ্য ফার্স্ট ইমেজ ফর্মড বাই দ্য অবজেক্টিভ লেন্স। তাহলে অবজেক্টিভ লেন্স এই ইমেজটা ফর্ম করেছে এবং এই ডিস্টেন্সটা ও কিউ ওয়ান সমান কত, ও কিউ ওয়ান সমান V0, তাহলে ও কিউ ওয়ান সমান V0। এটাই তো সেকেন্ড লেন্সের অবজেক্ট, সেকেন্ড লেন্স মানে আইপিসের ক্ষেত্রে। তাহলে সেকেন্ড লেন্সে অবজেক্ট ডিস্টেন্স কত, O2Q1। এটা কার সঙ্গে সমান, ওর বস্তু দূরত্ব দ্যাট ইজ ইউই। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য টিউব দেন, বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে যেটা আমরা করব দ্যাট ইজ ইকালস টু V0 প্লাস ইউই। কখনো লেন্থ অফ দ্য টিউব বের করতে দিলে এই ফর্মুলাটা আমরা কাজে লাগাবো। এইবার আসি আমাদের এই যন্ত্রের সম্বন্ধে খুব সহজে মনে রাখার উপায়। কটা লেন্স, দুটো লেন্স, একটা হলো অবজেক্টিভ, একটা আইপিস। বস্তু কোথায়, অবজেক্টিভের এফের থেকে 2F এর মধ্যে। তাই ফার্স্ট ইমেজ কেমন, রিয়েল ইমেজ, ইনভার্টেড ইমেজ অ্যান্ড ম্যাগনিফাইড ইমেজ। সেকেন্ড আইপিসটা কী হিসেবে কাজ করছে, অ্যাজ এ সিম্পল মাইক্রোস্কোপ। তাই ফার্স্ট লেন্সে অবজেক্টিভে ম্যাগনিফিকেশান V0/U0, আর আমার ফাইনাল ইমেজ গঠিত হয়েছে কোথায়, মিনিমাম ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন, অর্থাৎ স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে, যাকে বাংলায় বলছি। তখন বিবর্ধন আমরা সিম্পল মাইক্রোস্কোপে দেখেছি 1+D/F। সো টোটাল ম্যাগনিফিকেশান ইজ M সমান আমরা জানি M1 ইন্টু M2, দ্যাট ইজ ইয়োর V0/U0 ইন্টু 1+D/F। V0/U0 জায়গায় আমরা অঙ্ক করে দেখলাম দ্যাট ইজ L/F0-1, তাহলে দিস ইজ L/F0-1 ইন্টু 1+D/F। ইন্টারমিডিয়েট ইমেজ, তার নেচার P1Q1, যেটা অবজেক্টিভের জন্য কি ইমেজ, আইপিসের জন্য অবজেক্ট, এবং আইপিস এর আলটিমেট প্রতিবিম্ব যেটা স্মল PQ দিচ্ছে সেটা সিম্পল মাইক্রোস্কোপের মতন। তার মানে এর সাপেক্ষে, এই ইমেজের সাপেক্ষে এই ফাইনাল ইমেজটা, ফার্স্ট ইমেজের সাপেক্ষে ফাইনাল ইমেজটা কেমন, এটা কিন্তু ইরেক্ট ইমেজ। এর সাপেক্ষে, এর রেসপেক্টে, ফার্স্ট ইমেজের রেসপেক্টে ইরেক্ট ম্যাগনিফাইড। কেন, কারণ এই যে ইউইটা না, ইউই ইজ লেস দ্যান এফই, অর্থাৎ এখানে বস্তু দূরত্ব আইপিসের ফোকাস দৈর্ঘ্যের থেকে ছোট। এইবার দেখো এই বিবর্ধনে আমরা একটা অ্যাপ্রক্সিমেশন ফর্মও নিই। L/F0 সময় সাপেক্ষে অনেক সময় 1টা ছোট বলে বাদ দিই, তাহলে ম্যাগনিফিকেশান কত হলো, L/F0 ইন্টু কত, ও D/F-এর তুলনায় 1কে বাদ দিলে ইন্টু D/F-E, D/F-এর তুলনায় 1 বাদ, তাহলে L/F0 ইন্টু D/F-E। এবার বলছে লেন্থ অফ দ্য টিউব, আমরা এখনই কষলাম কত হলো লেন্থ অফ দ্য টিউব, এদিকে হলো V0 আর এটা ইউই। সো দ্য লেন্থ অফ দ্য টিউব ইজ V0 প্লাস ইউই। হাউ টু ইনক্রিজ ম্যাগনিফিকেশান, ম্যাগনিফিকেশানের ফর্মুলা কি, M সমান L/F0 ইন্টু D/F-E। তাই কী করবে, এল ইনক্রিজ করলে ম্যাগনিফিকেশান বাড়বে। ইফ ইউ ইনক্রিজেস দ্য লেন্থ অফ দ্য টিউব, তাহলে দেন ম্যাগনিফিকেশান উইল ইনক্রিজ। অ্যান্ড হাউ, ইফ F0 অ্যান্ড Fe আর স্মল, যদি F0 এবং Fe-র মানকে তুমি কমিয়ে দাও তাহলে ম্যাগনিফিকেশান বেশি পাবে। কিন্তু বেশি ম্যাগনিফিকেশান পেতে গেলে কি হয়, ইমেজটা কিন্তু তোমার অনেকটা অস্পষ্ট হয়ে যায়, তখন বাইরে থেকে এখানে আলো ফেলতে হয়। আর কি, ফাইনাল ইমেজ বস্তু সাপেক্ষে কিন্তু উল্টানো। তোমরা মাইক্রোস্কোপ নিয়ে বায়োলজিতে প্র্যাকটিক্যালে দেখেছো যে যখন ওই বৃত্তাকার সেকশানের ছবি দেখছো তখন দেখে বোঝা যায় না, কারণ তাকে উল্টালে সিমেট্রিক বডি একই রকম থাকে। কিন্তু যদি আমার এই পেনটাকে রাখি তাহলে উল্টানো কিন্তু পেনের ফাইনাল ইমেজটা দেখতে পাবো যে কোনো বস্তুর, তাহলে কিন্তু উল্টানো প্রতিবিম্ব পাবো। যদি সিমেট্রিক বডি না হয় তাহলে কিন্তু দেখতে অসুবিধে হবে এখানে। তার ফলে ম্যাগনিফিকেশান আমরা অনেকটা পাই ঠিকই। এইবার এই লেন্সগুলো যদি আমরা অ্যাবারেশন ফ্রি নিতে পারি তাহলে প্রতিবিম্বের যে কোয়ালিটি অফ ইমেজ অনেক বেশি আমাদের বৃদ্ধি পাবে। তার ফলে অনেক ডিস্টিংক্ট ইমেজ আমরা পেতে পারবো এই ক্ষেত্রে। এইবারে আমরা এই কম্পাউন্ড মাইক্রোস্কোপ সংক্রান্ত দু একটা অঙ্ক নিয়ে একটু আলোচনা করব। বলছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ আছে, তার দুটো লেন্স কী কী, তাদের দুটো লেন্স, একটা অবজেক্টিভ লেন্স FO, আর এটা কি
আইপিস, তার ফোকাল লেন্থ এফই, দুটো লেন্স দেখো, অবজেক্টিভের লেন্সের ফোকাল লেন্থ F0 সমান 1.5 সেমি, এফই বলে দিয়েছে 6.25, সহজ করে লিখে নাও 25/4। ইভেন অবজেক্ট ইজ প্লেসড অ্যাট 2 সেন্টিমিটার, অবজেক্ট কিন্তু 2 সেমি দূরে আছে, দেখেছো মজা, F0 থেকে বড় কিন্তু 2F0 মানে 3 সেমির থেকে ছোট, তাহলে অবজেক্ট ডিস্টেন্স 2 সেমি, আমরা বলেছি তাই, সেই রকমই অঙ্ক দেখছি। ফ্রম দ্য অবজেক্টিভ অ্যান্ড দ্য ফাইনাল ইমেজ ইজ ফর্ম 25 সেন্টিমিটার ফ্রম দ্য আই লেন্স। ফাইনাল ইমেজ মানে প্রথমে এইখানে বস্তু রেখেছো, এর একটা প্রতিবিম্ব হয়েছে, এটা ছিল P1 Q1, PQ ছিল অবজেক্ট, এই ইমেজটা কিন্তু রিয়েল ইমেজ। এবার P1 Q1 FE দ্বারা অর্থাৎ এই আই লেন্স এর কী করবে, আই লেন্স সিম্পল মাইক্রোস্কোপের মতন বস্তুর সাপেক্ষে, অরিজিনাল বডির সাপেক্ষে উল্টানো একটা প্রতিবিম্ব এখানে আমাদের দেবে। বলতে চাইছে কি, দ্য ফাইনাল ইমেজ ইজ ফর্মড অ্যাট 25 সেন্টিমিটার ফ্রম দ্য আই, তাহলে 25 সেমি দূরে প্রতিবিম্ব গঠিত হলো আই লেন্স। এইবার বলছে দ্য ডিস্ট্যান্স বিটুইন দ্য লেন্সেস, দুটো লেন্সের মধ্যে ডিস্ট্যান্স, দুটো লেন্সের মধ্যে ডিস্ট্যান্স মানে নলের দৈর্ঘ্য, তার মানে এটা কি, এটা হলো অবজেক্টিভ লেন্সের অবজেক্ট ডিস্ট্যান্স, ইমেজ ডিস্ট্যান্স, অবজেক্টিভ লেন্সের ইমেজ ডিস্ট্যান্স, তার মানে কি দিস ইজ V0। আর এই ডিস্ট্যান্সটা কি দেখো তো, O1 Q1, এটা আইপিসের অবজেক্ট ডিস্ট্যান্স, দিস ইজ UE। সো দ্য লেন্থ অফ দ্য টিউব ইকুয়ালস টু UE প্লাস V0। এবার আমাদের এই জায়গা থেকে ক্যালকুলেশনে যেতে হবে। প্রথমটা দেখো, আমরা যেমনভাবে উত্তর লেন্সে করি, ইউ সমান কত 2, এটাকে F+F/m লেখা আমরা উত্তর লেন্সের অঙ্কে, কনভেক্স লেন্সের অঙ্কে প্র্যাকটিস করেছি, সেখান থেকে এম বের করে নিতে পারবো। তাহলে 1.5 প্লাস 0.5, এটাকে কী লিখবো, এফ লেখা হয়েছে 1.5 প্লাস 1.5 লিখে নিলাম 0.5-এর জায়গায়, তাহলে 3 দিয়ে ভাগ, তাহলে এম এর মান বিবর্ধন হলো 3, বিবর্ধন যদি 3 হয় তাহলে ভি সমান আমরা বরাবর করেছি V0 সমান M/U0, U0 কত ছিল আমাদের 2, তাহলে U0 ছিল 2, এই যে এইটাই ছিল U0 সমান 2 সেমি, তাহলে 3 দুগুণ 6 সেমি এখান থেকে পেয়ে গেলাম, তাহলে দিস ইজ 6 সেন্টিমিটার, তো এই ডিস্টেন্সটা হলো 6 সেমি। এইবার আমাকে UE বের করতে হবে, আমার কি কি হাতে আছে দেখো, আমার এই UE বের করব, ফোকাল লেন্থ অফ দ্য লেন্স FE, কনভেক্স লেন্স ফোকাল লেন্থ পজিটিভ 25/4 সেন্টিমিটার। ফাইনাল ইমেজ কোথায় গঠন হয়েছে বলছে, ইজ ফর্ম 25 সেন্টিমিটার ফ্রম দ্য আই লেন্স থেকে 25 সেমি দূরে। সো ভি, আলো কিন্তু যেদিকে আসছিল তার বিপরীতে মাপছি, সো ভি শুড বি -25 সেন্টিমিটার। তাহলে কী হবে, VE, তাই না, তাহলে 1/V -1/UE ইকুয়ালস টু 1/F মানে 1/FE, তাহলে কত হলো 1/V মানে -1/25। UE কত, 25, UE জানি না, আমার এইখানে থাকলো, FE কত 25/4 মানে 4/25 হয়ে গেল। তাহলে দেখো তো কি দাঁড়ালো, 1/UE সমান -1/25 -4/25, তাহলে কত দাঁড়ালো -5/25। UE 1/UE এটা, তাহলে UE সমান -5 সেন্টিমিটার, তাহলে বস্তু দূরত্ব UE এটা 5 সেমি, আর এইটা হলো 6, তাহলে টোটাল ডিস্ট্যান্স হলো 5 আর 6, তাই না। V0 হলো আমাদের এসেছিলো, V0 কত এসেছিলো 6 সেন্টিমিটার, এই UE কত এলো, UE হলো 5 সেন্টিমিটার। টোটাল লেন্থ অফ দ্য টিউব L সমান V0 প্লাস UE সমান 6 প্লাস 5 সেমি সমান কত 11 সেমি। সুতরাং ডি ইজ দ্য কারেক্ট অপশান। সো দ্য আনসার of the problem 6 is, actual answer is 6D. So the length of the tube, that is the length, the distance in between the two lenses is 11 centimeter here. খুব সহজভাবে এইভাবে টেকনিক্যালি আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। আরেকটা অঙ্ক আমরা হিউম্যান আই বা লেন্স এই চ্যাপ্টারের ওপরে করার চেষ্টা করছি। কি বলছে, এই কম্পাউন্ড মাইক্রোস্কোপের উপরেই আরেকটা অঙ্ক বলছে, এ পার্সন উইথ নর্মাল নেয়ার পয়েন্ট 25 সেমি ইউজিং এ কম্পাউন্ড মাইক্রোস্কোপ উইথ অবজেক্টিভ অফ ফোকাল লেন্থ 8 মিলিমিটার, 8 মিলিমিটার ফোকাল লেন্থের অবজেক্টিভ নিয়ে একজন লোক কাজ করছে। দেখো তাহলে আমরা এই F0 কত পেলাম,
F0 হলো 8 মিলিমিটার মানে 0.8 সেন্টিমিটার, অ্যান্ড অ্যান আই পিস অফ ফোকাল লেন্থ 2.5 সেমি। তাহলে এরপরে আছে আই পিস। আমরা অবশ্যই কী করব বুঝতেই পারছো, আমাদের এক্সপ্লেনেটরি ডায়াগ্রামটা টেনে নিলে ভালো হয়। ক্যান ব্রিং অ্যান অবজেক্ট প্লেসড অ্যাট 9 মিলিমিটার। 9 মিলিমিটার মানে অবজেক্ট ডিস্টেন্স কত তোমার 0.9 সেন্টিমিটার। আবার দেখো এফের থেকে বড় কিন্তু 2F থেকে ছোট। F0 ছিল কত 0.8 সেমি, 2F0 1.6, তাহলে 0.9 হলো 0.8 থেকে বড় কিন্তু 1.6 থেকে ছোট। এইবার বলছে ফ্রম দ্য অবজেক্টিভ ইন শার্প ফোকাস, নিয়ার পয়েন্ট কিন্তু 25 সেমি, তাহলে 25 সেন্টিমিটার ইমেজ ফরমেশন হবে। দ্য সেপারেশন বিটুইন দ্য লেন্সেস অ্যান্ড ম্যাগনিফিকেশন রেসপেক্টিভলি, তাহলে দুটো লেন্সের সেপারেশন এবং ম্যাগনিফিকেশন কত হবে এটা আমরা দেখব। তাহলে দেখো আবার সেই ইউ সমান 0.9, 0.9 সমান কত লিখবো, F0 কত 0.8 প্লাস 0.1, 0.1টাকে 0.8 দিয়ে লিখি, 0.8/8 মানে কি ফর্ম হলো, ইউ সমান সমান লিখলাম F প্লাস F/m, তাহলে এমটা কত হলো 8, তাহলে এটাই ছিল U0, তাহলে V0 সমান কত MU0, তাহলে কত হলো 8 × 0.9, U0 তো কত ছিল, U0 ছিল 0.9, তাহলে এটা গুণ করে দিলাম 7.2 সেন্টিমিটার। তাই এটা খুব সহজে আমাদের 7.2 সেন্টিমিটার এলো। আর কি কি আমাদের দরকার, আমাদের এইখানে কিন্তু আমরা পেলাম, এটাকে কি বললাম, এটা হলো আমাদের V0 কতটা এলো 7.2 সেন্টিমিটার। এইবার দেখো দ্বিতীয় লেন্স আইপিসের কী আছে, ফোকাল লেন্থ 2.5 সেন্টিমিটার, সো এফ ইজ 2.5 সেন্টিমিটার। আর কি বলেছে যে এখানে ফ্রম দ্য অবজেক্টিভ ইন শার্প ফোকাস নর্মাল নেয়ার পয়েন্ট 25 সেমি, তাহলে শার্প ফোকাস করতে গেলে আমার প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে, নর্মাল নেয়ার পয়েন্টে। সো ভি ইকুয়ালস টু কত, ভিই সমান দেখো যেদিকে এখানে বস্তু এদিকে প্রতিবিম্ব, আলো যেদিকে আসছিল তার অপোজিটে ডিস্টেন্স মাপছি ফ্রম দ্য অপটিক্যাল সেন্টার অফ দ্য আইপিস, ওই থেকে এই ইমেজ ডিস্টেন্স কিন্তু আলোর বিপরীতে মাপছি, সুতরাং এটা নেগেটিভ। সো ভিই ইকুয়ালস টু আমাদের কত দাঁড়াচ্ছে বলতো, -25 সেন্টিমিটার। এবার তাহলে আমাদের লেন্স ইকুয়েশান ইউজ করি, 1/v -1/ue সমান 1/fe, তাহলে -1/25 -1/ue সমান 1/2.5, তাহলে 1/ue সমান -25 -1/2.5, তাই কত হলো 25, 1 - 10, সো UE ইকুয়ালস টু -25/11 -2.11 2 22 30, 11 22 2.27 সেন্টিমিটার, প্রায় 11 22 80 7 11 77। তাহলে এইবার এল সমান কত, এল সমান তো আমাদের V0 প্লাস UE, V0 কত বেরিয়েছে 7.2, UE কত 2.27, তাহলে টোটাল লেন্থ অফ দ্য টিউব ইজ 9.47 সেন্টিমিটার। ম্যাগনিফিকেশান কত, এম সমান কত হয় তোমরা দেখেছো, ফার্স্ট ফর্মুলা V0/U0 × 1 + D/FE। এবার V0 কত এসেছিল, এই যে এম তো আমাদের আগেই চলে এসেছে, এম তো 8, তাহলে V0/E0 জায়গায় 8 বসালাম, 1 + D হলো কত তোমার 25 সেন্টিমিটার, আর এফি কত 2.5, তাহলে দেখো কত হলো 8 × 1 + 25কে 2.5 দিয়ে ভাগ 10, তাহলে 8 × 11 88, তাহলে ম্যাগনিফিকেশান হলো 88 আর লেন্থ অফ দ্য টিউব হলো 9.47 সেন্টিমিটার। সুতরাং এ হলো কারেক্ট আনসার, 7A হলো কারেক্ট আনসার। সুতরাং আমাদের হিউম্যান আই এবং তোমার মাইক্রোস্কোপ, সিম্পল মাইক্রোস্কোপ এবং কম্পাউন্ড মাইক্রোস্কোপ সংক্রান্ত আলোচনা আপাতত শেষ হলো।